The content featured on this channel is based on opinions expressed by individuals interviewed in public spaces. The views and statements expressed by participants in this video are solely their own and do not represent the views of this channel. ভারতের যে ফিল্ম ইন্ডাস্ট্রি যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তকে আমি একদম অত্যন্ত সাধুবাদ জানাবো। কারণ বর্তমান পরিস্থিতিতে ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে তুরস্ক যেভাবে পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছে, যেভাবে তার অস্ত্র এবং সামরিক বাহিনী দিয়ে পাকিস্তানকে মদত দিয়েছে বা সহযোগিতা করেছে এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধে মদত দিয়েছে, তাতে করে ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রি শুধু নয়, ভারতের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন দেখেছি আমরা রাজস্থান থেকে, রাজস্থানের মার্বেল ব্যবসায়ীরা, পাথর ব্যবসায়ীরা তারা তুরস্কের পাথর বয়কট করেছে। ফল ব্যবসায়ীরা তুরস্ক থেকে একটা বৃহৎ অঙ্কের এখন আপেল আছে ভারতে, সেই আপেল আজকের ডেটে বয়কট করা হয়েছে তাদের অ্যাসোসিয়েশন। এই সমস্ত সিদ্ধান্তকে আমি অত্যন্ত সাধুবাদ জানাবো যে ভারতীয় এই সমস্ত সংগঠনগুলি আজকের ডেটে তুরস্কের এই বিচারিতার বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছে বা যে সিদ্ধান্ত নিয়েছে খুবই প্রশংসনীয়। এই কিছুদিন আগে এই তুরস্কের যে ভূমিকম্প, সেই ভূমিকম্পে ভারত প্রথম ত্রাণ পাঠিয়েছিল তুরস্কে। আর সেই তুরস্ক আজকের ডেটে ভারতে যেভাবে জঙ্গি হানা হলো পাকিস্তানের দিক থেকে এবং ধর্ম নিশ্চিত করে যে হত্যালীলা হলো, তার এগনেস্টে যখন ভারত জঙ্গিদের এগনেস্টে যুদ্ধ ঘোষণা করলো, সেই যুদ্ধতে তুরস্ক প্রথমেই পাকিস্তানকে যেভাবে সমর্থন করলো, এটা একেবারেই একটা রাষ্ট্রের বিচারিতা এবং একটা রাষ্ট্রের বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই না। এটা তো কি বলবো, আন্তর্জাতিক ক্ষেত্রে এই নিয়ে ভারতের এই বিষয়ে অনেক আলোচনার বিষয় আছে। কারণ তুরস্ক কিভাবে অন্যায়ভাবে অবৈধভাবে পাকিস্তানকে শুধু যুদ্ধ অস্ত্র নয়, সেনা দিয়ে সহযোগিতা করা এবং সেনা পাঠিয়ে ভারতের এগনেস্টে যুদ্ধ করা, এটা অত্যন্ত ভারতের কাছে সত্যি অত্যন্ত বেদনার। যে তুরস্কের পাশে আমরা বিগত দিনে যেভাবে দাঁড়িয়েছি, আজকে সেই তুরস্ক ফিরিয়ে দিল কি বিশ্বাসঘাতকতা। আজকে পাকিস্তানের মতন একটা জঙ্গি রাষ্ট্রকে মদত দিচ্ছে তুরস্ক। এটা অ্যাকচুয়ালি ভারতবর্ষ প্রথম থেকেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী, বিদেশ মন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তাছাড়া ভারতের মিলিটারি যে সমস্ত পদাধিকারী আছে, ওনারা প্রত্যেকেই ক্লিয়ার করেছেন বিশ্বের কাছে যে আমরা কোনো রাষ্ট্রের এগনেস্টে যুদ্ধ ঘোষণা করিনি। আমরা যে রাষ্ট্র জঙ্গি মদত দিচ্ছে, যেখানে যেখানে জঙ্গি ঘাঁটি আছে, জঙ্গি কার্যকলাপ আছে, অ্যাক্টিভিটিস আছে, আমরা সেই সিস্টেমের এগনেস্টে যুদ্ধ ঘোষণা করছি। সেইখানে তুরস্ক সরাসরি পাকিস্তানের সাথে এসে এবং ভারতের এগনেস্টে যুদ্ধে জড়িয়ে যাওয়া, এটা কি বলবো, তুরস্ককে এই বিষয়ে ভারত সরকারের আরো কঠিন কিছু সিদ্ধান্ত নেওয়া উচিত। যেখানে তুরস্ক আমরা বিভিন্ন দিক, যেমন ফিল্ম ইন্ডাস্ট্রির প্রসঙ্গ আসছে, বিজনেসের প্রসঙ্গ আসছে, সামাজিক ক্ষেত্রে আমাদেরকে তুরস্কের বিষয়ে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হবে এবং তুরস্ককে আরো যাতে বিশ্বমঞ্চে একঘরে করা যায়, সেই ব্যাপারে ভারতের বিদেশ নীতি নিশ্চিতভাবে না, যেখানে যে রাষ্ট্র আমাদের রাষ্ট্রের এগনেস্টে সরাসরি, সেই রাষ্ট্রে ফিল্মের শুটিং হবে, সেই ফিল্ম ভারতবর্ষের আম জনতা সেই ফিল্ম নিয়ে উৎসাহ প্রকাশ করবে, এটা হতে পারে না। একদিকে যুদ্ধ আর একদিকে তাদেরকে নিয়ে আমাদের এতটাই মাতামাতি, এটা ঠিক নয়। সেক্ষেত্রে এই সিদ্ধান্তটা সঠিক সিদ্ধান্ত এবং খুব সময় উপযোগী সিদ্ধান্ত। ভারত আজকের ডেটে যে শক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে, শুধু সামরিক শক্তি নয়, অর্থনৈতিক শক্তিতে আজকে ভারত বিশ্বের পঞ্চম রাষ্ট্র এই পর্যায়ে। এবং ভারতের যে বিদেশ নীতি আজকে একটা অন্য উচ্চতায় পৌঁছে গেছে। ভারত এক ভীষণ শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে এবং আগামী দিনে ভারত যে সত্যি সুপার পাওয়ার রাষ্ট্রে পরিণত হবে, এই নিয়ে কোনো সংশয় নেই। এই পরিস্থিতি দাঁড়িয়ে এই সময়ে আমেরিকার মতন রাষ্ট্রের হস্তক্ষেপে যুদ্ধ বিরতি হলো, এইটাতে আমি একবারে একমত নয়। ভারতের নিজস্ব বিদেশ নীতি খুব স্বাধীন এবং ভারতের পাকিস্তানের সমস্যাতে আমেরিকা বা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আগেই এই বিষয়ে ঘোষণা করিয়ে দিয়েছেন যে আমাদের কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপের প্রয়োজন নেই। আমরা এটা দ্বিপাক্ষিক বিষয়, আর এই দ্বিপাক্ষিক বিষয় আমাদের দুই দেশের মধ্যেই আলোচনার মধ্য দিয়ে হবে সমাধান। এবং সেটা অবশ্যই পিওকে আগে আমাদের দাবি যে পাক অধিকৃত কাশ্মীর আমাদেরকে ফিরে দিতে হবে। ওইটা আমাদের ভারতের ভূখণ্ড, ওই ভূখণ্ড নিয়ে কোনো কথাই হবে না। ওখানে ফিরিয়ে দেখ আগে পাক অধিকৃত কাশ্মীর, তারপরে পাকিস্তানের সঙ্গে আলোচনা। দেখুন, বাম নেতারা আজকে নতুন নয়, আমরা দেখেছি, ইতিহাস তার সাক্ষী আছে। বামপন্থীরা
চিরকাল ভারতের বিভিন্ন যে সার্বভৌমত্বের বিষয়েতে, ভারতের বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে বামপন্থীরা বিদেশি শক্তিকে চিরকাল মদত দিয়েছে। আজকে পাকিস্তানের জন্মলগ্ন থেকে তখন তৎকালীন সময়ে দেখেছি মুসলিম লীগকে বামপন্থীরা সমর্থন করেছে। সিপিআইএম, সিপিআই যে সমস্ত কমিউনিস্ট দলগুলি তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা সমর্থন করেছে, পাকিস্তান হয়েছে তাদের সমর্থনে। তাই বামপন্থীদের কথা বিশেষ কিছু বলার নেই, তারা চিরকালই দেশদ্রোহী কার্যকলাপের সঙ্গে যুক্ত এবং তাদের সিদ্ধান্তকে আমাদের অত চিন্তা ভাবনা কিছু নেই। আজকের ডেটে বামপন্থীরা আছে কোথায়, ওটা ভারতবর্ষে তাদের অস্তিত্ব কোথায়? আর বামপন্থীদের নীতি বলে আমার কাছে কিছু আলাদা কিছু জিনিস নেই যে বামপন্থীদের সুনির্দিষ্ট কোনো নীতি আছে। ওদের একটাই নীতি, ওরা কিভাবে চীনের মতন রাষ্ট্র, যেখানে চীনকে ইন্ডিয়াতে আক্রমণ করছে, ইন্ডিয়াকে চীন, সেখানে আমাদের ভারতীয় বিভিন্ন যে সমস্ত আমাদের সামরিক শক্তি, সামরিক সংস্থাগুলি আছে, তাদের সমর্থন না করে সরাসরি সেইটা বিবৃতি দেওয়া হচ্ছে যে চায়না অ্যাটাক করে না, অ্যাটাক করছে আমাদের ইন্ডিয়া চায়নার উপরে। তাহলে পরোক্ষ বামপন্থীদেরকে আমরা আজকে যেটা গুরুত্ব দেওয়ার মতন জায়গায় নেই। বামপন্থীদের অবস্থান কোথায় ভারতে? তুর্কি, মেনলি তুর্কি পাকিস্তানের একটা অস্ত্রের বাজার এখন। তুর্কির কাছ থেকে পাকিস্তান বিভিন্ন অস্ত্র আজকের ডেটে খুব ক্রয় করছে। আর সত্যিকারের কথা বলতে কি, আজকের ডেটে পাকিস্তানকে তো সেভাবে কেউ বিশ্বাস করে না, কিন্তু তুর্কি এখন পাকিস্তানের কাছে সবচেয়ে বিশ্বস্ত রাষ্ট্র হয়ে দাঁড়িয়েছে। তাই অস্ত্র বিভিন্ন ব্যবসার ব্যাপার আছে, এই ব্যবসাতে তুর্কি তার বেনিফিটের জায়গাটাকে মূল লক্ষ্য আর কি, আর কিছুই নেই। ভারতবর্ষ আমাদের সারা বিশ্বকে নিজের ভাতৃসম বলে মনে করে। এটা কিন্তু শুরু হয়েছে যখন থেকে আমাদের জাতীয়তাবাদী যে আমাদের প্রধানমন্ত্রী যিনি এসেছেন, তিনি এইটা আমাদের জাতীয়তা বোধ যেমন উনি আমাদের ভারতবর্ষের মধ্যে বাড়িয়েছেন, তেমনি সারা বিশ্বকে ভাতৃসম মনে করে। আজকে যখন তুরস্ক, যখন খুব খারাপ অবস্থা, ভূমিকম্পে সবচেয়ে খারাপ অবস্থায় হয়েছিল, প্রথমেই ভারতবর্ষ থেকে ত্রাণ দিয়েছিল, অথচ তারা বিশ্বাসঘাতকতা করে আজকে যখন আমাদের এই যুদ্ধ শুরু হলো পাকিস্তানের সঙ্গে, তখন তারা সেই পাকিস্তানকে সাহায্য করছে। এর মতো বিশ্বাসঘাতক একটা দেশকে বয়কট করা ছাড়া ভারতের আর কি করার আছে? এবং সবচেয়ে আমার খুব ভালো লাগছে আজকে শুধু প্রধানমন্ত্রীর কথাই যে সবাই নয়, সবাই আজকে জাতীয়তাবোধের এতে আজকে সমস্ত ক্যান্সেল হচ্ছে। আজকে ওখানের যে ট্যুরিজম, সেটাকে যদি বন্ধ করা যায়। এবং আমরা একটা খবর পাচ্ছি যে আমাদের যে বলিউডের ম্যাক্সিমাম যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, তারা তাদের সমস্ত প্রচুর ক্ষতি হচ্ছে, কিন্তু তারা সব ক্যান্সেল করছে সমস্ত শুটিং। তো এইটা আমাদের কাছে একটা বড় বার্তা যে সবাই আমাদের এই যে ভারতবর্ষের আমাদের একে অপরের সঙ্গে সব মিশে এইটাকে যখন একটা দেশের ওপর আমরা চাপ সৃষ্টি করতে পারবো, তারা এমনি মাথা নত করবে। এবং আমি এটা বলবো, এইটা আমাদের সবচেয়ে যদি কোনো থাকে, সেটা হচ্ছে এই আমাদের ভারতবর্ষের যে জাতীয় স্বার্থ রক্ষা, সেই ব্যাপারটা করেছে। এবং এটা বয়কটটা আমি দারুণভাবে সাধুবাদ জানাই। বামপন্থীদের বা বামফ্রন্ট সম্বন্ধে যত কম বলা যায় ততই মানে আমাদের পক্ষে ভালো। কারণ হচ্ছে যে আমরা আজকে আমাদের প্রধানমন্ত্রী পাকিস্তান তাকে শত্রু ভাবছে, পাকিস্তান আমাদের অ্যাটাক করছে, কিন্তু আমাদের দেশের মধ্যে সবচেয়ে এরা হচ্ছে বড় শত্রু। আজকে যখন আমাদের চায়নার সঙ্গে যুদ্ধ হয়েছিল, তখন ওরা এই যে আমাদের অস্ত্র যে শ্রমিক ছিল, তাদের এই শ্রমিকদেরকে এরা ধর্মঘট করিয়েছিল, যাতে আমাদের যুদ্ধ যে সরঞ্জাম সেটা তৈরি না করতে পারে। তো এদের ইতিহাস আরো সেই স্বাধীনতা আমল থেকে এদের ইতিহাস হচ্ছে ভারত বিরোধিতা করা। আজকে ওই সময় যখন চায়নার সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছিল, তখন বেশি শিফটে কাজ করা উচিত ছিল শ্রমিকদের, কিন্তু যেহেতু তারা তখন ক্ষমতায় ছিল, তারা সেইটাকে বন্ধ করে দিয়েছিল। আজকে এখানে আর তাদের ক্ষমতা নেই, সেই জন্য ওরা করতে পারছে না। ওরা কি করছে না, একটা ধর্ণা দিচ্ছে, একটা সবারই মধ্যে বিদ্বেষ সৃষ্টি করছে। আজকে এদের যখন বাংলাদেশ যখন হিন্দুরা মারা যাচ্ছে, যখন মুর্শিদাবাদের এই এত বড় ঘটনা হলো, তখন কিন্তু কেউ মিছিল নিয়ে বেরোয়নি। আজকে তারা কখন মিছিল নিয়ে বেরোচ্ছে? পাকিস্তান
আজকে মুসলিমরা কষ্ট পাচ্ছে, তারা জল পাচ্ছে না, তার জন্য তারা মিছিল করছে। তো আমার মনে হয় যে আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের সবারই এইটা নিয়ে ভাবা উচিত যে যেমন আমরা বাইরের জঙ্গিদের জন্য ভাবছি, তেমনি আমাদের এই যে তথাকথিত যে সমাজ, যে এই জঙ্গিদের বিরুদ্ধে কি করে ব্যবস্থা নেওয়া যায়, এটা আমার মনে হয় আমি ভারত সরকারের কাছে এবং যারা কনসার্ন আছেন তাদের কাছে অনুরোধ করব যে এদিকে সমস্ত ডিটেক্ট করে এদিকে কিভাবে শাস্তি দেওয়া যায় তার চিন্তা ভাবনা করুন। যদি আমাদের এই দেশীয় শত্রুর দিকে মানে আমরা মেরে ফেলতে পারি, তাহলে আমরা কিন্তু আমাদের ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, এটা আমার ধারণা। দেখুন, ভারত এখন যে অবস্থায় আছে, ভারতের আর কোন রকম আপনি যে কোনো এতে বলুন, আর্থিক দিক থেকে, সামরিক দিক থেকে, আজকে আমাদের সেনাবাহিনী যে উচ্চতায় পৌঁছেছে, সেটাতে আমাদের জায়গা কোনো দিকে কোনো করা যাবে না। আজকে আমরা যে পরিস্থিতিতে পৌঁছেছি, তাতে আমরা অন্য মানে যে কোনো দেশ, যে কোনো আর কেউ চোখ রাঙাতে পারবে না, আমাদের যে পরিস্থিতি আছে আজকে তুরস্ক নয়, যে কোনো দেশ যেটা হচ্ছে, তারা কেউ আমাদেরকে চোখ রাঙাতে পারবে না। সেই চোখ রাঙানি আমাদের সেনাবাহিনী তার যোগ্য জবাব দেওয়ার মতো আজকে জায়গায় পৌঁছেছে। সেই জন্য শুধু তুরস্ক নয়, যে কোনো দেশ যদি আমাদের দিকে এক চোখ দেখায়, আমরা তাদের দিকে দুই চোখ দেখাতে পারবো, সেই পরিস্থিতি আমাদের তৈরি হয়েছে। আজকে যেটা আমাদের শুধু তো এই দু দেশের নয়, এইটা হচ্ছে আমাদের সারা বিশ্বের বিভিন্ন প্রোটোকল মেনে সবাইকেই চলতে হয়। এই বিশ্বের প্রোটোকল মেনেই আমাদের ভারত সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটা একদম সঠিক সিদ্ধান্ত। আজকে আমরা সবাই যেমন ভাবছি যে যুদ্ধ করা উচিত ছিল, এই বিরতি নেওয়া উচিত ছিল, ওদিকে ঘুরিয়ে দেওয়া দরকার ছিল, কিন্তু আমরা যত যুদ্ধ এই চলতে থাকবে, আমাদের অর্থনৈতিক ব্যবস্থা তত খারাপ হবে। আজকে আমাদের জিনিসের দাম বাড়বে, তখন এই যে যারা নিন্দুক, তারা কি বলতো যে আমাদের জিনিসের দাম বাড়ছে, আমাদের এই হচ্ছে না, আমাদের প্রধানমন্ত্রী কি করলো, আমাদের বিদেশ নীতি খারাপ। এইটাই কারণ হচ্ছে যে কিছু মানুষ আছে যারা ভালো করলেও আপনার সমালোচনা করবে। সমালোচনা কাজের করা হয়, যে ভালো কাজ করবে তারই সমালোচনা করা হয়। তাতে হচ্ছে যে যদি পাকিস্তানের দিক থেকে আমাদের ওপর যদি আঘাত হয়, ভারত তার প্রত্যাঘাত করবে এবং জিতবে। এবং আমরা সবাই শুধু একটাই, ভারত মাতা কি জয়, এইটা আমাদের সবারই মধ্যে থেকে, সব আমাদের দেশবাসীর সব জায়গা থেকে এই একটাই আওয়াজ হবে, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। দেখুন, মোদিজি আমাদের এই দেশটাকে 2014 থেকে আর 2024-25 সাল পর্যন্ত কেবলমাত্র যে অর্থনীতি, ডিফেন্স বা আকাশ মানে স্পেস রিসার্চ, এই সব দিকে ইমপ্রুভ করেছে, কিন্তু তার থেকেও বেশি ইমপ্রুভ হয়েছে মানুষের মধ্যে জাতীয়তা বোধটা জাগিয়েছে। মানুষ নিজে নিজে বুঝতে শিখেছে যে দেশ থাকলে আমাদের অস্তিত্ব থাকবে, দেশ না থাকলে আমাদের কারোরই কোনো অস্তিত্ব নাই। কাজে সবার আগে দেশ, মানুষের এই বোধটা অনেকটাই জেগেছে। আর যার ফলে আজকে যে তুরস্ক আর ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছিল, পৃথিবীর মধ্যে একটাই দেশ সবার প্রথম আর তুরস্ককে বাঁচানোর জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে উদ্ধার করেছিল, সেই তুরস্ক আজকে আর পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে আর ভারতের সঙ্গে বেইমানি বিশ্বাসঘাতকতা করলো। কিন্তু ভারতবর্ষের মানুষ বুঝছে তারা নিজেরা স্বতঃস্ফূর্ত হবে, ব্যবসাদার, ফিল্ম ইন্ডাস্ট্রি বা বিভিন্ন যে আমাদের যে 9টা বিমান ঘাঁটি ছিল, যেখানে আর তুরস্কের আর বিভিন্ন যে সংস্থা তারা দায়িত্ব ছিল, বা যে ইউনিভার্সিটির সঙ্গে ওদের যে একটা ওদের তুরস্কের যে সব থেকে বড় ইউনিভার্সিটি, তার একটা এগ্রিমেন্ট ছিল, সব জায়গা থেকে নিজেরা উদ্যোগ নিয়ে আর বঞ্চিত করছে। এটা কারণ হচ্ছে যে মানুষের মধ্যে জাতীয়তা বোধ দেখেছে, দেশের শত্রু যে সে আমার শত্রু, এই ভাবনা তাদের মধ্যে এসেছে। দেখুন, তুরস্ক এটা আজ বলে নয়, তুরস্কের ড্রোন হচ্ছে বিখ্যাত।
তো আমরা যখন ড্রোন চেয়েছিলাম আমাদেরকে দেয়নি, পাকিস্তানে দিয়েছে। তো তুরস্ক একটা কট্টরবাদী ইসলামিক দেশ, পাকিস্তান যেহেতু ইসলাম কান্ট্রি, তারা পাকিস্তানকে সমর্থন করেছে এবং তারা চেয়েছে যে ভারত পর্যস্ত হোক। কারণ হচ্ছে তাদের এখানে অস্ত্র ব্যবসা যুক্ত আছে, এখানে ইজিমের ব্যাপার আছে। তো এই জন্য এটা করছে। দেখা যাবে সেনাবাহিনী মতো কিছু সহযোগিতা করেছিল, যে দুজন মারা গেছে, প্রমাণ হয়ে গেল, সারা বিশ্ব দেখলো যে তুরস্ক আর বিশ্বাসঘাতক বেঈমানিরা কতদূর করতে পারে, এটা সারা বিশ্বের সামনে পরিষ্কার হয়ে গেল। তুর্কিদের রাগ অন্য কিছু না। তুর্কিদের রাগ যে ওরা ভাবে যে এটা ইসলাম কান্ট্রি নয়, ওদের অন্য কিছু না। আর ওদের হচ্ছে এটা হচ্ছে কি বলে ইজিমের লড়াই। ওরা ইজিমের দৃষ্টি থেকে ভারতকে দেখছে, যার ফলে ভারতের প্রতি রাগ। যেহেতু পাকিস্তান ইসলাম কান্ট্রি, ভারত ইসলাম কান্ট্রি নয়, সেই জন্য ওরা আমাদের প্রতি অনীহা এবং ইসলামের পাকিস্তানের প্রতি ওদের আসক্তি একদম। আজকে পাকিস্তানের ঘটনা কেবল বাংলাদেশ কেন, সারা পৃথিবী, এমনকি যারা খুব শক্তিশালী দেশ, চীন, আমেরিকা, সবাই দেখলো ভারতের তাগত কি, ভারতের শক্তি কি, ভারত কি করতে পারে আর কি করতে পারে না, এটা তারা দেখে নিল। এবং আজকে বাংলাদেশ অনেক ফটর ফটর করছিল, তারা নাকি আর কলকাতা দখল করে নেবে, আমরা ভারতীয়রা যে থুতুটা একসঙ্গে ফেলি বাংলাদেশ ডুবে যাবে। হ্যাঁ, কিন্তু আজকে পাকিস্তানের ঘটনার পর আজকে যথেষ্ট ইংলিশ সরকারও আর চিন্তায় আছে, ইংলিশ সরকার যথেষ্ট তটস্থ অবস্থায় আছে যে বেশি ট্যাপু করলে তার পরিণতি কি হতে পারে ওরা বুঝে নিচ্ছে। দেখুন, চীনেও কমিউনিস্ট আছে, উত্তর কোরিয়াতেও কমিউনিস্ট আছে, কিন্তু চীনের কমিউনিস্টরা তারা আর যা নিজের দেশকে ভালোবাসে, উত্তর কোরিয়ার কমিউনিস্টরা তারা নিজের দেশকে ভালোবাসে। কিন্তু দুঃখের বিষয় আমাদের ভারতবর্ষের কমিউনিস্টরা তারা সব থেকে বেশি দেশকে ঘৃণা করে। তারা চায় এই দেশটা খন্ড খন্ড হয়ে যাক, তারা দেশকে ভালোবাসে না। আজকে যখন এই দেশ পরাধীন ছিল, এই দেশকে স্বাধীন করার জন্য যখন নেতাজি সুভাষচন্দ্র বসু আর সর্বশক্তি দিয়ে লড়াই করছে, তখন এরা আর নেতাজি সুভাষচন্দ্র বসুকে তোজোর কুকুর বলছে। আজকে যখন চীনের সাথে ভারতের যুদ্ধ হচ্ছে, তখন এরা চীনের সাপোর্টার হয়ে গেছে। হ্যাঁ, তো এটা তো তাহলে আজকে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হলে এরা আমাদেরকে সাপোর্ট করবে, এটা আশা করি কি করে? এরা পাকিস্তানকে এই কারণে সাপোর্ট করছে যে আমাদের দেশে যে মুসলিমরা আছে, হ্যাঁ, সংখ্যালঘু ভোট আছে, সেই ভোট, সেই তোষণ নীতিকে খুশি করার জন্য, নিজেদের ভোট ব্যাংক বাগানোর জন্য তারা ভারতের প্রতি বিদ্বেষ ঘটানোর আপত্তি নেই। কিছুদিন আগে আমরা দেখলাম যাদবপুরে, আজও যদি দেখবেন লেখা আছে আজাদি কাশ্মীর, তারা বলছে ফ্রি কাশ্মীর, ফ্রি মণিপুর, তারা চাইছে ফ্রি ইয়ে। কিছুদিন আগে প্যালেস্টাইনে যুদ্ধ হলো, সেখানে যেহেতু প্যালেস্টাইন আর মুসলিম কান্ট্রি, তাদের পক্ষে ওরা মিছিল করলো। কিন্তু বাংলাদেশে যখন হিন্দুদের উপর অত্যাচার হলো, তখন ওরা ট্যাপু শব্দ নেই। তো এরা বাড়াবাড়ি মানে বরাবরই আর বিদ্বেষের কাজ করে। সারা ভারত দেখছে, মানুষ দেখছে, এরা শূন্য ছিল, এবারে মহাশূন্য চলে যাবে। হ্যাঁ, এদের নিজেদের গর্ত, নিজেদের কবর নিজেরাই খুঁজছে। এটা মানে একবারে সঠিক সিদ্ধান্ত। সার্বিকভাবে যতটা বয়কট করা যায় আমাদের করতে হবে। কিছুদিন আগে মালয়েশিয়াতেও এরকম একটা হয়েছিল, যখন আমরা লাক্ষাদ্বীপে আর ট্যুরিজম বাড়াতে গেছিলাম তখন করেছিল, কিন্তু ওখানেও আর আমাদের যারা টুরিস্ট সমস্ত বন্ধ, সহযোগিতা বন্ধ করেছিলাম। তো কিছুদিন পরে ওদের অর্থনৈতিক অবস্থা এমন হয়ে গেল যে মালয়েশিয়ার প্রেসিডেন্ট এখানে এসে 10 দিন আগে হত্যা দিয়েছিল। তো আগামী দিনে তুর্কিকেও আমাদের যারা প্রবাসী ভারতীয়রা রয়েছে, যারা আর তুরস্কে বেড়াতে যায়, সেখানে দেখা যাচ্ছে এই ঘটনার পর আর ভারতবর্ষের প্রতি বিদ্বেষ সৃষ্টি করার জন্য 60% আর মানে সমস্ত বুকিং তারা ক্যান্সেল করেছে। তো এটা তুরস্কের কাছে একটা সিগন্যাল, সারা বিশ্বের কাছে সিগন্যাল যে ভারতের সঙ্গে যে বিরোধিতা করবে আমি তার সাথে নাই। এই যে জাতীয়তা বোধ, এই বোধটা কিন্তু ভারতের গড়ে উঠেছে, এবং একটা দেশ তখনই নাম্বার ওয়ানে যাবে যখন সেই দেশের মানুষের মধ্যে আর জাতীয়তা বোধ জাগ্রত হবে, যেটা এতদিন ছিল না। 2014 থেকে 2025
এই যে আর আমাদের আর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আর নেতৃত্বে যে সরকার দেশ চলছে, আর তার ফলে মানুষের মধ্যে জাতীয়তাবোধ যে জাগ্রত হচ্ছে, আর যে কারণে দেশও এগিয়ে যাচ্ছে, কি অর্থনীতি, কি ডিফেন্স, সর্বদিক থেকে, হ্যাঁ, এটার কারণে জাতীয়তাবোধ সেই জাগ্রত হওয়ার জন্য আজকে এটা হচ্ছে।